হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গাইস, এখন দুপুরবেলা, আর দুপুরবেলায় আজকে ভিডিওটা শুরু করেছি। হয়তোবা সারাদিনের কাজকর্ম শেয়ার করতে পারছি না, কিন্তু দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। অহনার বাবা একটু বাহিরে গিয়েছিল, ওদের জন্য আইসক্রিম, তারপরে তোমার বিস্কিট আর কি সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার জন্য চায়ের সঙ্গে কিছু প্রয়োজন হয়, সেগুলো আর কি আনা হয়েছে। এখান থেকে একটু আইসক্রিম খেয়ে আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগে গেছে। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু দুপুরবেলা আমি এটা খেয়েছিলাম, তো খাওয়ার পরে আমার অবস্থা এত খারাপ হবে আমি বুঝতে পারিনি। তো আমার কিন্তু এখনও প্রচুর গলা ব্যথা করছে, চা খাচ্ছি তাতে আর কাজ হচ্ছে না, বাম সাইডটা একেবারে ধরে গেছে আর কি। তো যাই হোক, এগুলো একটু গুছগাছ করছি। এবার হচ্ছে নিজের চুলের একটু যত্ন নেব। তোমাদের তো আগে বলেছিলাম যে আমি মেথির জলটা খাই, আমি আর আমার হাজব্যান্ড সকালবেলা। তো মেথিটা ফেলে দেই না, রেখে দিই। 3-4 দিন যখন জমা হয় তখন হচ্ছে এই যে কাঁচা মেহেন্দি, ডিম, তারপর আমলকি, তারপরে এই মেথি দিয়ে চুলের জন্য একটা প্যাক তৈরি করি। এটা লাগানোর পরে কিন্তু চুলটা খুব স্মুথ হয়ে যায় এবং একটু সিল্কি ভাব হয়, চুলটাও কয়েকদিন একটু কম পড়ে। স্থায়ী সমাধান এটা না, তবে মাঝে মাঝে এটা করলে ভালোই হয়। চুলের যত্ন নেওয়া দরকার আছে। আমরা তো প্রতিনিয়ত কাজ করতেই থাকি, কাজ করতে করতে নিজের যত্নের কথা ভুলে যাই। সব মহিলারাই আসলে সংসার করতে গেলে অনেক কিছুই ভুলে যায়। একটা কথাই বুঝি যে বাবার বাড়িতে একটা মেয়ে যতটা সুখ শান্তি ভোগ করে, স্বামীর বাড়ি যত বড় লোকই হোক না কেন, আর বড়লোক তো সবার কপালে জোটেও না যে সবাই একরকম হবে। আর জুটলেও প্রত্যেকটা নারীরই কিন্তু রান্নাবান্না, সংসার, স্বামী, সন্তান দেখতে দেখতে কিন্তু নিজের যত্নটা একটু কম নেওয়া হয়। খুব কম সংখ্যক নারীই রয়েছে যারা হচ্ছে খুব যত্নে শ্বশুরবাড়িতে থাকে। আমি বলবো যারা একটু যাদের বুদ্ধি থাকে, আসলে আমি বলবো তারা সংসারটা ধরতে গিয়ে কিন্তু তারাও এসবের দিকে খেয়াল থাকে না, খুবই কম মানুষই থাকে। তবে কেউ কেউ একটু টিপটাপ হয়ে থাকে, যারা হচ্ছে নিজের ভালো মন্দটা অবশ্যই বোঝে। আসলে সব কিছুর সঙ্গে সঙ্গে নিজেকেও একটু গুছিয়ে রাখতে হয়, না হলে হয় না। ওই সময়ের সঙ্গে সঙ্গে সেটা করে নিতে হয়, কেউ তার বলে দেবে না, নিজেরটা নিজেরই করতে হয়। প্রত্যেকটা মানুষ চায় সাজানো গোছানো সব কিছু তার সামনে রেডি হয়ে যাক, বা এনে দাও সব কিছু, তাতেই মানুষ কিন্তু খুশি হয় বেশি। আমি বলছি সংসারে সবার কথা, এক গ্লাস জলও যদি তুমি ঢেলে দাও তাতেও তারা খুশি। মানে এমনটা হয় না কাপড় চোপড় ধুতে চায় না, জলটা ঢেলে খেতে চায় না, অনেকেই আছে ভাতটা বেড়ে খাবে না, সব কাজ তোমাকে দিয়েই করাবে, এমন কিন্তু অনেক ফ্যামিলি রয়েছে। তো যাই হোক, কথা বলতে গেলে না অনেক কথা বলতে ইচ্ছে করে মাঝে মাঝে। আসলে কখনো তো আসলে এরকম আরাম আয়েসে থাকতে পারি না, আমাদের সারাক্ষণ কাজ করতে হয়। আর কাজের ফাঁকে ফাঁকে দেখো, নিজে একটু আনন্দে থাকার জন্য কিন্তু মাঝে মাঝে আমরা এই ভিডিওগুলো করে থাকি। আর সেই ভিডিওতে কোনো ভিউজ তো আসে না, দিনের পরে দিন, মাসের পরে মাস, একটা চ্যানেল পর্যন্ত আমার নষ্ট হয়ে গেছে, এখনও কোনো ভিউজের দেখা নেই। হয়তোবা ভিডিও সুন্দর হয় না, অথবা ইউটিউব আমাদের পছন্দ করে না, হতে পারে। যাই হোক, যারা আমার এখানে ফ্রেন্ড রয়েছে তাদেরকে বলবো তোমরা ভিডিও দেখো, দেখলে হয়তোবা ভালো লাগবে। একটা সময় না হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। আর এই দেখো, আমার রান্নাবান্না শেষ করেছি। আজ বাচ্চারা ফ্রাইড রাইস খাবে, বায়না ধরেছিল, করলাম। দেখলে কথা বলতে বলতে সেটাই শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এই যে দেখো 2টা গ্লাভস কিনে নিয়েছি। গ্লাভস দুটো কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ভিডিও শেষ করব। তবে গ্লাভস দুটোর দাম তোমাদের বলে দিই, এগুলোর দাম নিয়েছে 200 টাকা করে। RFL-এর দোকান থেকে কিনেছি। আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল এরকম একটা গ্লাভস কিনবো হাতের যত্নের জন্য। আর হচ্ছে ঠান্ডার ভয় থাকে, তো আমার একটু বেশি ঠান্ডা লাগে, সেই কারণে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যেও। টাটা।